মাইজভান্ডার দরবার থেকে দ্বার্থহীন কণ্ঠে বলতে চাই, এই দরবারের আশেকরা যদি বাংলাদেশের যে কোনো মাঠে চ্যালেঞ্জ মাঠে জায়গা দিতে পারবে না। আমাদের 90টা মাজার ভাঙছে, এগুলো আমার হিসাবের ভিতরে। সবগুলো আবার ল্যাপটপে রাখার চেষ্টা করছি, কারণ এক মাঘে শীত যায় না। হুসাইনি কাফেলার জেগে যখন মাঠে নেমে যাবে, পালাইবার সুযোগ পাবে না। সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা চিনলেন না। এই মাজারগুলো কি ইহুদিরা ভেঙেছে? কথা বলুন। খ্রিস্টানরা ভেঙেছে? কারা ভেঙেছে? ওই যে ইয়াজিদের খালাতো ভাইয়েরা। কথা বলুন, ঠিক কিনা বলেন? অবশ্যই বলবো এবং বলে আসছি, মারহাবা বলেন। এখানে এসে না, আসার আগেই বলেছি, ওই সময় নজর করো, প্রত্যাশা করেছি। আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলেন, বলি ইনশাল্লাহ। আবার ইমানটা তাজা করেন। এজিদি না হুসাইনি? মুনাফিক না মুমিন? মারহাবা বলেন ইনশাল্লাহ। হৃদয়কে আলোকিত করুন। আপনার সামনে দাঁড়াইছেন, অনুচিত, বসুন, নিচে বসুন। আপনার পিছনে মিনিমাম 3000 লোক বসে আছে, একটু বসুন, এটা আদব রাখুন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বলেন। আমি ওই দিন সব জায়গায় বলে আসছি, সবাই ঐক্য থাকবেন। দরবারে বসে আওলাদে পাক মহোদয়দের জবান থেকে বারবার শুনেছি, তিনারা বলেছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতকে এগিয়ে নিতে গেলে হিংসা বিদ্বেষ পরিত্যাগ করতে হবে। ঘরে মোট 3 বার বলেছেন এই কথাটা, আমি শুনেছি। এই বর্তমান সময়ে এই কয়েকটা জিনিস পরিত্যাগ করা খুবই জরুরি। আমি সব জায়গায় বলি, মাইনাস নয়, মেনেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই।